Dear viewers, welcome to our channel Adnan Academic School with a brand new video. ওয়েলকাম ভিউয়ার্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2021 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ফার্স্ট অধ্যায় অর্থাৎ প্যাটার্ন চ্যাপ্টারের সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আর ভিডিওর শেষে একটি গোল্ডেন টিপস অবশ্যই থাকবে তোমাদের জন্য। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তারা গণিত বইয়ের ফার্স্ট অধ্যায় অর্থাৎ প্যাটার্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং প্যাটার্ন অধ্যায় নিয়ে কীভাবে সম্পূর্ণভাবে তোমরা তোমাদের বোর্ড কোয়েশ্চেন এবং তোমরা তোমাদের বিভিন্ন এক্সামে কিভাবে সুন্দরভাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং শেষে অবশ্যই তোমাদের জন্য একটি গোল্ডেন টিপস থাকবে, এবং ভিডিওটি একটু বড় হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। বন্ধুরা, এর আগে বলে নিতে চাচ্ছি, তোমরা যারা আদনান একাডেমিক স্কুলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো ইউ ডিজার্ভ অ্যান অ্যাপ্লজ। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট অধ্যায় নিয়ে আলোচনা করব প্যাটার্ন নিয়ে। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় প্যাটার্ন, রাইট? আচ্ছা, প্যাটার্ন কি? মূলত অষ্টম শ্রেণী মূলত এই প্যাটার্ন অধ্যায়টা এসেছে তোমাদের গণিত বইয়ের। আগে তোমরা কখনো তো এই প্যাটার্ন নিয়ে আলোচনা তোমাদের বোর্ড বইগুলোতে হয়নি। এখন আমি এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, মূলত প্যাটার্নটা কি আমরা এখানে পড়লে আমরা বুঝে যাব। আমরা এখানে তোমরা কিছুটা রিডিং পড়বে, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে। অর্থাৎ প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা, এটি একটা প্যাটার্ন। লাল দিকগুলো এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে, এগুলো একটা প্যাটার্ন। এই ভিডিওতে প্যাটার্ন নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। আচ্ছা, আমরা এখন দেখি নিচের প্রথম চিত্র টাইলসগুলো লক্ষ্য করি। আচ্ছা, এগুলো তোমরা রিডিং করলে প্যাটার্ন কি তা বুঝে যাবে। আমরা পরের পৃষ্ঠাতে যাই, এরপর দেখি কি আছে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে কিছু ব্লক, এখানে কয়টা? 5টা, এরপর 4টা, এরপর 3টা, এরপর 2টো, 1টা। অর্থাৎ ক্রমানুসারে সাজানো আছে সুন্দরভাবে, একটার পর একটা, অর্থাৎ প্যাটার্নে আছে, একটা পদ্ধতিতে সুন্দরভাবে বিন্যস্ত আছে। এটাকেই মূলত বলা হয় প্যাটার্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেখাচ্ছি, দাগিয়ে দেখাচ্ছি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো আবার এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে 1, 4, 7, 10, 13। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করে দেখো। 4 থেকে 1 বাদ দিলে কত থাকে? 3, রাইট? 7 থেকে 4 বাদ দিলে 3, অর্থাৎ আমি এল অ্যান্ডটির কথা বলছি। 10 থেকে 7 বাদ দিলে 3, 13 থেকে 10 বাদ দিলে 3, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 3 করে বাড়ছে। 3 করে বাড়ার পর এটি এত হচ্ছে, অর্থাৎ 1, 4, 7, 10, 13, অর্থাৎ ক্রমানুসারে একটা বিন্যস্ত পদ্ধতি হচ্ছে। এটিকেই বলা হয় মূলত প্যাটার্ন। অন্য আরেকটি উদাহরণ হচ্ছে 2, 4, 8, 16, 32 প্রতিবার দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2কে দ্বিগুণ করলে কত? 4, আবার 4কে দ্বিগুণ করলে 8, 8কে দ্বিগুণ করলে 16, অর্থাৎ একটি ক্রমানুসারে একটি পদ্ধতিভাবে বাড়ছে। এটি হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, আমরা 1.2 দেখি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মূলত কোনগুলো। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখি। আমরা জানি 1-এর চেয়ে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যার সংখ্যাটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, কারণ এই মৌলিক সংখ্যার কাকে বলে এটির সঙ্গে এটির ডেফিনেশনটা অনেক সময় তোমাদের এক্সামে আসে। মৌলিক সংখ্যা কি? আমরা জানি 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমি লাল কালি দিয়ে লাগিয়ে রেখেছি, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এরপর আমরা দেখি নতুন একটি পদ্ধতি এসেছে, অর্থাৎ তোমরা এখানে নতুন একটি টার্ম দেখতে পারবে গণিতের, অর্থাৎ ইরাটোস্থিনিস ছাঁকনি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ ইরাটোস্থিনিস। এটি আসলে কোনো গণিতের টার্ম নয়, এটি হচ্ছে একটি ব্যক্তি, অর্থাৎ এটি হচ্ছে একটি মহামূল্যবান একটি ব্যক্তির নাম। উনি হচ্ছে এই যে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে এটি হচ্ছে সেই ব্যক্তিটি, তার ছবি আমি এখানে দেখাচ্ছি। এবং ইরাটোস্থিনিস মহাশয় কি করেছে আমরা দেখি। ইরাটোস্থিনিস ছাঁকনি সহজে একটি মৌলিক সংখ্যা নির্ণয় করার পদ্ধতি আমাদের জন্য রেখে গিয়েছে। এ থেকে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো চার্টে লিখি। অর্থাৎ এই চার্টটি আমরা কিভাবে বুঝাবো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এই চ্যানেলে অলরেডি ইরাটোস্থিনিস ছাঁকনি নিয়ে একটি টিউটোরিয়াল করা আছে, তোমরা দেখে আসতে পারো। অবশ্যই এটি কার্ডে অবশ্যই ইন্ডি স্ক্রিনে তোমরা পেয়ে যাবে ইরাটোস্থিনিস সম্পর্কে, এবং সেই ভিডিওটির এটা এখনও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবচেয়ে একটি ঘর রেখেছি 1
1 থেকে 100 পর্যন্ত একটি বক্স করে প্রত্যেকটি সংখ্যা লিখেছি। এরপর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 এর গুণিতকগুলো কেটে নিই। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, ওই টিউটোরিয়ালটিতে অর্থাৎ এই যে তোমরা উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখার পর তোমরা সেটি দেখে আসতে পারো, কারণ ওইটিতে আমি ইরাটোস্থিনিস ছাঁকনি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছি। আর এই ভিডিওতে বেশি লেন্দি করতে চাচ্ছি না, খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্যাটার্ন সম্পর্কে খুবই ভালোভাবে বিস্তারিত জানাতে চাচ্ছি। আচ্ছা আমরা দেখি পরেরটুকু। আমরা এখানে দেখি উদাহরণ 1 এ কি দেওয়া আছে, প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ 3, 10, 17, 24, 31। এখানে আমরা কি দেখছি, এটার একটি পদ্ধতি আছে। প্রথমে তুমি কি লিখবে, প্রথমে আপনারা লিখবেন তালিকার সংখ্যাগুলো, অর্থাৎ তালিকার সংখ্যা লিখবে, অর্থাৎ 3, 10। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। 3, আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 3, 10, 17, 24, 31, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত। 17 থেকে 10 বাদ দিলে 7, 24 থেকে 17 আমরা যদি বিয়োগ করি অবশ্যই 7, অর্থাৎ প্রত্যেকটি একটি ক্রমানুসারে 7 করে বাড়ছে। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত, 7, রাইট। অতএব আমরা পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে, দুইটি সংখ্যা কত হবে, অর্থাৎ 31 সাথে তুমি 7 যোগ করো, দেন কত আসবে 38, রাইট। আবার 38 সাথে আবার যেহেতু পরবর্তী সংখ্যা বলেছে 38-এর সাথে 7 যোগ করলে আমাদের আসবে কাঙ্ক্ষিত 45। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের পৃষ্ঠাতে যাচ্ছি। এই উদাহরণ 2, 3, অর্থাৎ এইগুলো প্রত্যেকটি উদাহরণ তোমরা সুন্দরভাবে একটু বুঝে নিও। অর্থাৎ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি এখানে দেয়া আছে 1, 4, 9, 16, অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখেছি। এরপর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এটি একটু ব্যতিক্রম। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো। 4 থেকে 1 বাদ দিলে 3, অর্থাৎ এরপর দেখি 4 থেকে 9 বাদ দিলে কত, 5, রাইট। আবার 16 থেকে 9 বাদ দিলে আমরা প্রথম বিয়োগ করবো। এরকম যে বিয়োগ করার ক্ষেত্রে তোমরা এই যে 7 থেকে 13 থেকে বাদ দিলে এরকম যখন তোমরা এরকম দিবে এই দুটো কিন্তু লাগা যাবে না, রাইট। অর্থাৎ মনে করো 19 এবং কত 25, এটা তোমরা কিভাবে লিখবে, এই যে এমন লিখবে, দুটো কিন্তু লাগা যাবে না পরেরটার সাথে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3, 5, 7, 9। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত করে বাড়ছে, পার্থক্য 5 থেকে 3 বাদ দিলে কত, 2, 7 থেকে 5 বাদ দিলে কত, 2, 9 থেকে 7 বাদ দিলে কত, 2। অতএব পরবর্তী সংখ্যা হবে 25-এর সাথে 25 প্লাস 9, অর্থাৎ এই দুটোতে থাকবেই, একেবারে মাস্ট বি, এই দুটো থাকবেই। এবং এটার সাথে পার্থক্য কত করে বাড়ছে, 2 করে, অর্থাৎ 25 প্লাস 11, 36। উদাহরণ 3 আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তালিকার সংখ্যাগুলো একইভাবে সাজিয়ে লিখেছি। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার, এর আগে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এর আগে ছিল পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এখন হবে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। অর্থাৎ 5 আর 1 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, অর্থাৎ প্রত্যেকটা এর আগের উদাহরণগুলোতে ছিল মূলত দুইটি সংখ্যার বিয়োগ পার্থক্য, এবং এখন হয়েছে দুইটি সংখ্যার যোগফল। 11, 6, 17, 17, 11, 28, 28, 17 যোগ করলে 45। প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। এরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা দুইটি সমান, পরবর্তী সংখ্যাটি সমান, অতএব পরবর্তী সংখ্যাটি 17 প্লাস 28 ইকুয়াল 45। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক, অর্থাৎ ক ইকুয়াল টু 1 থেকে 10 সংখ্যার যোগফল। লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল কত, 1। আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে প্রথম সংখ্যাটি হচ্ছে 1, এরপরের সংখ্যাটি, শেষ সংখ্যাটি হচ্ছে 10। 1 আর 10 যোগ করি 11 আসবে, রাইট। এবং দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল, অর্থাৎ দ্বিতীয় 2 এবং 9, এই দুটির কত, 11। একই যোগফলের প্যাটার্নগুলো অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল 11 গুণ 5 ইকুয়াল টু 55। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করা একটি কৌশল পাওয়া গেল। কৌশলটা কি সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। এই আমরা কৌশলটা লিখে এরপর আমরা একটি যোগফলের সূত্র পেয়েছি। সূত্রটি কি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, সূত্রটি হচ্ছে
ডিয়ার ভিউয়ার্স, এই যে সূত্রটি হচ্ছে মূলত এই যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। এটি হচ্ছে মূলত এই অধ্যায়ের মেইন সৃজনশীল করার একটি চমৎকার সূত্র হচ্ছে এই যে এটি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। এটি অলওয়েজ মনে রাখতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য। এর জন্য তোমাদের এগুলো যে অঙ্কগুলো মেইন আছে তোমাদেরকে আমি সেগুলি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম ইন দিস চ্যাপ্টার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি টার্ম হচ্ছে এই যে এইটি, অর্থাৎ দুইকে আমরা কি লিখতে পারি, দুইটি সংখ্যার অর্থাৎ সংখ্যা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গ কি? বর্গ তোমরা অবশ্যই ক্লাস 7 ক্লাস 6 জেনে এসেছো। বর্গ মানে একই সংখ্যা থেকে দুইবার গুণ করা, অর্থাৎ স্কোয়ার। অর্থাৎ মনে করো 2 এর বর্গ কত? 4, অর্থাৎ 2কে দুইবার দিয়ে গুণ করবো। 2 ইন্টু 2 ইকুয়াল টু কত আসবে? অবশ্যই 4 আসবে, রাইট? আচ্ছা, আমরা পরেরটুকু দেখি। আচ্ছা, আমরা এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই টপিকটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝাবো ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করবে। আচ্ছা, 13কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 3কে স্কোয়ার করলে আসে কত? 9, এবং 2কে স্কোয়ার করলে আসে কত? 4, রাইট? 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4। এগুলো আশা করি তোমরা জানো। এবং এখানের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন আছে যেটি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউর ক্ষেত্রে প্রায় সময় এসে থাকে। 1 থেকে 100-র মধ্যে 34টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ এটিকে প্রায় সময় আসে 1 থেকে 100-র মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটি হচ্ছে কত? এটি হচ্ছে 34। আবার কিছু স্বাভাবিক সংখ্যা 2 বা ততোধিক উপায় 2 বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন 50কে আমরা কি লিখতে পারি? x স্কোয়ার, xকে স্কোয়ার করলে আসে 1, এবং 7কে স্কোয়ার করলে আসে 49, রাইট? 49 আর 1 যোগ করলে 50, এবং 5 স্কোয়ার, এবং 5কে স্কোয়ার করলে 25, 5কে স্কোয়ার করলে 25 যোগ 50, এবং 65কেও সেমভাবে করা যায়। 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 64, এবং 1 যোগ করলে 65, এবং 4কে স্কোয়ার করলে আসে 16, 7কে স্কোয়ার করলে আসে কত? 49, 16 আর 49 যোগ করলে 65। আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক আছে তোমাদের এই অধ্যায়ের জন্য, এবং এই অধ্যায় না তোমাদের বিভিন্ন যখন তোমরা বড় হবে, বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা, বিভিন্ন বিজ্ঞপ্তি পরীক্ষা, বিসিএস বিভিন্ন পরীক্ষায় এই ম্যাজিক বর্গ গঠন এটি এসে থাকে। এবং আমাদের চ্যানেলে অলরেডি এই ম্যাজিক বর্গ গঠনে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ, এই ম্যাজিক বর্গ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে। এই দুটি হচ্ছে সেই ম্যাজিক বর্গের টিউটোরিয়াল, তোমরা দেখে আসতে পারো এই ভিডিওর ইন্ড স্ক্রিনে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা। এবং আমি তোমাদেরকে এখানে কিছুটা হলেও বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ আমি তোমাদেরকে এই বই না বুঝিয়ে আমার কাছে এখনও ওই ভিডিওগুলোর পৃষ্ঠাগুলো আছে, আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3 ক্রমের সেই ভিডিওগুলোতেও এই 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গগুলো সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমি তাও তোমাদের সুবিধার জন্য এখানে বলে দিচ্ছি। ম্যাজিক বর্গের একটি সূত্র আছে, সূত্রটি কি? ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। এটি হচ্ছে ম্যাজিক বর্গ সূত্রটি। এবং কয়ের জায়গায় 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রম অর্থাৎ যে ক্রম হবে, অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ হলে এখানে কয়ের জায়গায় জাস্ট 3 বসাবে, এবং তোমাদের ম্যাজিক সংখ্যাটি তোমাদের কাঙ্ক্ষিত চলে আসবে। এখানে আমরা বসিয়ে দেখি। এখানে 3 বসিয়েছি, 3 স্কোয়ার প্লাস 1, 3 ইন্টু এখানে 3কে স্কোয়ার করলে 9 প্লাস 1, অর্থাৎ কত আসে? 10, এবং 10-এর সাথে 3 গুণ করি কত আসে? 30, 30-এর সাথে 2 ভাগ করি অবশ্যই 15 আসবে, রাইট? এখন আমরা ম্যাজিক সংখ্যাটি হচ্ছে 15। এখন আমরা ম্যাজিক বর্গটি করি। এই যে ম্যাজিক বর্গের মূলত এই ম্যাজিক বর্গে আমি মূলত কি পদ্ধতি ইউজ করছি? এই পদ্ধতিটি হচ্ছে লাঙ্গল পদ্ধতি। কি পদ্ধতি? লাঙ্গল পদ্ধতি। প্রথমে এখানে তোমরা যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3টি করে মোট 9টি ঘর আঁকবে। দেন কী করবে? এই 3 ঘরের মাঝখানে প্রথম কি লিখবে? 1
এক লিখে এই লাঙ্গল পদ্ধতি এক মাঝখানে লিখবে, দেন এক কোথায় যাবে এরকম লাঙ্গল পদ্ধতিতে এই সাইডে যাবে, এই সাইডে কোথাও যেহেতু জায়গা নেই দুইটা সম্পূর্ণ নিচে চলে আসবে। নিচ থেকে 3 কোথায় যাবে, 3 যাবে এখানে যেহেতু কোনো ঘর নেই ঠিক একেবারে এই সাইডে চলে আসবে, এখানে হবে 3। এরপর 3 কোথায় যাবে, 3 উপরে যেতে পারছে না, এই সাইডে যেতে পারছে না। 3-এর পর 4 যাবে কোথায়, 4 যাবে অবশ্যই এই যে এখানে, এটা নিচে চলে আসবে। 4-এর পর 5 অর্থাৎ লাঙ্গল পদ্ধতিতে কি সব এরকম কোনাকুনিভাবে এই যে এরকম অ্যাঙ্গেলে যাবে। 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7 কোথাও যেতে পারছে না, সেটির একেবারেই 3-এর মতো 3-এর থেকে 4 যেরকম নিচে নেমে গিয়েছিল 6 থেকে 7 এরকম নিচে নেমে যাবে 7। এরপর 8 এখানে যে একেবারেই এখানে চলে আসবে। 8-এর পর 9, এরপর 9 এখানে চলে আসবে। এবং এটি হচ্ছে অবশ্যই এখানে একটি ট্রিক্স আছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গে অর্থাৎ জোড় সংখ্যা ম্যাজিক বর্গে মূলত 1 থাকবে এখানে, এবং শেষ সংখ্যাটি অর্থাৎ যততম হয় সেটি থাকে 9 অর্থাৎ এখানে থাকবে। এবং তুমি এখন যোগ করো, কত আসবে 8 + 5 হলে কত আসে 13, এবং 13-এর সাথে 2 যোগ করলে আসে 15। খুবই সিম্পল, এবং খুবই এখানে 8-এর সাথে 6 যোগ করলে আসে কত 14, 14-এর সাথে 1 যোগ করলে আসে 15, অর্থাৎ যে সাইড থেকেই যোগ করি না কেন অবশ্যই আমাদের 15 আসবে। সেমভাবে তোকে দিতে চাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, 4 ক্রমের ম্যাজিক বলে তোমরা প্রথম 4টি করে সূত্র কিন্তু একটি এবং কিন্তু ঘর আঁকা লাগবে মূলত 3টি একে প্রথম 1 থেকে 16 পর্যন্ত লিখবে, দেন কি করবে একটি ক্রস চিহ্ন দিবে। এখানে 1 থেকে 16 পর্যন্ত জাস্ট এমন ক্রস, এবং দেন এরকম ক্রস দিলে যে সংখ্যাগুলো বাকি থাকবে সেগুলো এই সাইডে মাঝখানের ঘরটিতে লিখবে। 2, 3, 5, 8, 9, 11, 14, 15 লিখেছি, রাইট? এখন যে সংখ্যাগুলো বাকি ছিল, ক্রসের সংখ্যাগুলো বাকি আছে, এগুলো জাস্ট এর বিপরীত ক্রমে নিয়ে আমরা বসিয়ে দিব। অর্থাৎ এখানে আছে কত 1, 6, 11, 16, এখানে জাস্ট হবে 16, 11, 6, 1, শুধু উল্টিয়ে গেছে। এবং সেম একইভাবে এখানে ছিল 13, 10, 7, 4, এখানে হবে 4, 7, 10, 13। এখন যোগ করো, অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আসবে 34। অর্থাৎ আমাদের দেখি এখানে একটা কি আসে, 13-এর সাথে 10 যোগ করলে আসে কত 23, 23-এর সাথে 7 যোগ করলে আসে 30, 30-এর সাথে 4 যোগ করলে আসে 34। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 34 এসেছে। ম্যাজিক বর্গ, আশা করি ম্যাজিক বর্গ নিয়ে আর কখনো কোনো সমস্যা তোমাদের থাকবে না। আমরা পরের পেজটাতে চলে যাই, সংখ্যা নিয়ে খেলে। এখানে তেমন কিছু নাই, আমরা পরেরটাতে চলে যাই। এখানে একটি সৃজনশীল আছে, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্যাটার্নটির চতুর্থ চিত্রটিকে এর করে রেখাংশ নির্ণয় করা। অর্থাৎ এখানে 3টি চিত্র দেওয়া আছে, উদ্দীপকে 3টি চিত্র দেওয়া আছে, এবং আমাদেরকে কতে বলেছে চতুর্থ চিত্রটি একে তার রেখাংশ অর্থাৎ কয়টি কাঠি রয়েছে তা নির্ণয় করতে বলেছে। উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। এখানে সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটি জিনিস খেয়াল করো, ফার্স্ট চিত্রটি ছিল একটি ঘর, সেকেন্ড চিত্র 2টি, তৃতীয় চিত্র 3টি, এবং চতুর্থ চিত্রে কোনটি হবে? তোমরা একটু ভাবো, দেখো চতুর্থ চিত্রে কোনটি হবে? অবশ্যই 4টি হবে, রাইট? অর্থাৎ চতুর্থ চিত্রে আমাদের একটি এরকম 4টি ঘর আঁকবে, একইভাবে সুন্দর। এই ঘরগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, এবং এরপর তোমরা কাউন্ট করবে এখানে কয়টি কাঠি রয়েছে। আমরা কাউন্ট করি এখানে, আচ্ছা আমরা স্ক্রিনশট দিয়ে কাউন্ট করি। এই যে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি, 15টি, 16টি, 17টি, 18টি, 19টি, 20টি, 21টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যান্সার এসেছে 21। এখন আমরা দেখি এখানে আসল অ্যান্সার কত। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যেটি কাউন্ট করেছি আমাদের এটি সঠিক হয়েছে। প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা 21টি। নম্বরে কি বলেছে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। অর্থাৎ এটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটি তোমাদের ক্লাস 8-এর প্যাটার্ন অধ্যায় থেকে যখন সৃজনশীলগুলো আসে খ নাম্বার কোশ্চেনের বেশিরভাগ এই কোশ্চেনটি থাকে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এই ক্ষেত্রে তোমরা কীভাবে অ্যান্সারটি করবে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত ছিল মনে দেখো, 6 আসবে। এই 6কে আমরা কি লিখতে পারি? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কাঠির সংখ্যা 6, হ্যাঁ 6কে আমরা কি লিখতে পারি? 6কে আমরা লিখতে পারি 5 + 1 লিখতে পারি। 5 এর সাথে 1 যোগ করলে 6, এবং 5 গুণ 1 + 1, এরকমভাবে 10 + 1, 5-এর দ্বিগুণ হয়েছে, এখানে 10 হবে। 10-এর সাথে 1 যোগ করলে 11, 5 × 2
প্লাস 1। একইভাবে চতুর্থ সংখ্যাটি 21, 20 প্লাস 1, 4 5 20 প্লাস 1 21। একইভাবে এই লাইনটা অবশ্যই লিখতে হবে। একইভাবে কতম চিত্রে ঘাটির সংখ্যা 5 × ক প্লাস 1 অর্থাৎ 5ক প্লাস 1। এটি হচ্ছে মূলত বীজগণিতীয় রাশি। গ নাম্বার কোশ্চেনটিতে আমাদেরকে বলেছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। অংশ থেকে আমরা খ থেকে কি পেয়েছি? প্যাটার্নটি বীজগণিত একটি রাশি পেয়েছি, রাইট? বীজগণিত রাশিটি হচ্ছে মেন 5ক প্লাস 1 এবং এখানে আমাদেরকে নির্ণয় করতে বলেছে 50তম প্যাটার্নটির প্রয়োজনীয় কাঠির সংখ্যা, অর্থাৎ 50 যেহেতু বলেছে এখানে কিন্তু বলে দিয়েছে 50। এই 50 এখানে আমরা কয় জায়গায় জাস্ট 50 বসিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমাদের এসেছে 251। এখানে প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি, একটি সমষ্টি আমরা আগেই দেখিয়ে দিচ্ছি, কারণ 5 সংখ্যা ছিল 6 প্লাস 11 প্লাস 16 প্লাস 21 প্লাস। এই যে এখানে আরেকটি দেখার বিষয় হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে অনেক সময় অনেকেই যে এই প্লাসটি এবং এই প্লাসটি লিখতে ভুল হয়ে যায়, অর্থাৎ ভুলে যায় তারা। এখানে এই প্লাসটি এবং এই প্লাসটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 21 থেকে 251 মাঝে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার যোগফল আমরা কতগুলো ডট 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 দিয়ে বুঝিয়ে আমরা জাস্ট লিখে দিয়েছি 251। এরপর এখানে দেখি প্রথমতম পদ ছিল 6 এবং শেষ পদ ছিল 251, মনে আছে তো? এখানে ছিল। এবং পদ সংখ্যা কত? 50। এই যে এই তিনটাই আমাদের গণিতের মেন খেলা। এই খেলা দিয়ে আমরা এই অ্যান্সারটি এই কোশ্চেনটি সমাধান করব। সমষ্টির সূত্র আমরা সমষ্টির সূত্র মনে আছে তো? কিছুক্ষণ আগে যে আমি বলেছি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু পদ সংখ্যা বাই 2, অর্থাৎ এই যে এটি হচ্ছে সূত্রটি এবং এই সূত্রটির জায়গায় তোমরা সংখ্যাগুলো বসাবে, তাহলে হয়ে যাবে 6 প্লাস 251 বাই 2 ইন্টু 50। এরপর আমরা ক্যালকুলেশন করে এসেছে 6425। 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 6425। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো এই সৃজনশীলটি। শিক্ষার্থীরা বলতে বলতে একেবারে এই ভিডিও শেষে চলে এসেছি এবং আমি তোমাদেরকে বলে দিতে চাচ্ছি এই অনুশীলনে 3টি সৃজনশীল আছে। এই যে এই 3টি সৃজনশীল যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের, সেগুলো আমি এই ভিডিওতে সলভ না করলাম, কারণ এই ভিডিওতে সলভ করলে ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছে, তো খুবই লেন্দি হয়ে যাচ্ছে, রাইট? আমি বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি। তোমরা এই 3টি সৃজনশীল নিয়ে অবশ্যই এই চ্যানেলে কিছু দিন পরে আরেকটি টিউটোরিয়াল আসবে, তোমরা আমাদের চ্যানেলের অবশ্যই পাশে থাকবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে এবং আমাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের রিলেটিভস, তোমাদের নেইবারহুড সকলের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে। এই জানুয়ারি 1 তারিখ 2021 সালে জানুয়ারি 1 তারিখে তোমাদেরকে আমি ক্লাস 8-এর সায়েন্সের ফার্স্ট অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের সম্পূর্ণভাবে খুবই সুন্দরভাবে ওই অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি, তোমরা সেটিও দেখে আসতে পারো। এই যে এটি হচ্ছে সেই ভিডিওটির থাম্বনেল, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো অথবা আমাদের চ্যানেল ভিজিট করেও দেখে আসতে পারো। সো ডিয়ার ভিউয়ার্স, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, আসসালামু আলাইকুম।